সমস্ত বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা জানিয়ে প্রথমে আজকে আমাদের থিম অফ টুডে সেলিব্রেশন নিয়ে শুরু করি। টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। তা আমাদের সুরজিৎবাবু প্রথমেই বললেন, আগে ইতিহাসটা বললেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। আর স্ট্যান্ড উইথ সায়েন্স, তা সায়েন্সের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। তো সায়েন্সের যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা খুঁজছি কিনা। সায়েন্স সবসময় এভিডেন্স বেসড, তা হাউ ইট কামস ইন এভিডেন্স। কেউ আমাকে বলে দিল আর আমি বিশ্বাস করে নিলাম, সেটা কি সায়েন্স বলে না। সায়েন্স বলে হচ্ছে আমি খুঁজলাম কিনা, দেখলাম কিনা। কতজন এখনো অবধি টুগেদার শব্দটার ইমপ্লিকেশনটা খুঁজেছো, আমাকে একটু হাত তোলো প্লিজ। প্লিজ রেজ ইউর হ্যান্ড, বেশিক্ষণ সময় লাগবে না, 10 সেকেন্ডের মধ্যে হাত তোলো প্লিজ। খুব কঠিন না, টেকনোলজির কথা হচ্ছে। মোবাইলকে জিজ্ঞেস করে নাও, এখানে জেমিনি আছে, আমিও জানতাম না। প্লিজ, তার মানে এখনো কেউ করনি। প্লিজ ডেভেলপ দিস, উই অল মাস্ট ডু ইট। উই মাস্ট ফার্স্ট ডেভেলপ আওয়ার অ্যাটিটিউড। নইলে কালকে যেমন ওই কথা একটু আগে আমাদের শহীদবাবু বললেন, ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যেতাম, বা ফেথ হিলিং যারা বলে দেয় বিশ্বাস করতাম, এখনো তেমনি কিছু মেশিনসকে বলবো যে মেশিনসকেও আবার সেভাবে বিশ্বাস করবো। ইউ সার্চ, ইউ সার্চ। হোয়াট ডাজ টুগেদার মিন? ভেরি ইন্টারেস্টিং। এবারে টুগেদার ইট মিনস, আগে হেলথ ফর অল আগেও বলা হয়েছে। তো আগে আগে হেলথ ফর অলটা আমি খুব দেখেছি, বলবো না, জানি না সেটারও কি ছিল। কিন্তু এবার টুগেদারনেসটা শুধু শুধু মানুষকে বলেনি, সমস্ত প্রাণীকে বলেছে। অল অ্যানিমালস, প্লান্টস, এনভায়রনমেন্ট। তো সবার হেলথের কথা বলেছে এবার। সো প্লিজ ডেভেলপ দ্য হ্যাবিট অফ সার্চিং। সো একটা আমরা টেকনোলজিতে সার্চ করি, আরেকটা সার্চ করি যে আমাদের আশপাশে সবচেয়ে বড় কি? নেচার। না, এখন যে কারণে বিজ্ঞান শব্দটারও আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা ন্যাচারাল সায়েন্স, একটা সোশ্যাল সায়েন্স, সেভাবে ভাগ করছে এখন। ঠিক আছে, আমরা ন্যাচারাল সায়েন্সকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলছি, কিন্তু যা আমরা আশপাশে দেখছি সেই নেচার। তা আমাদের সভাপতি মহাশয় যেমন এআই ডেভেলপ করছেন, এই ক্যাম্পাসের মতো এত সুন্দর গাছ কটা জায়গায় ডেভেলপ করা হয়েছে, হার্ডলি ফাইন্ড ইট, তাই না? এত সুন্দর গাছ, একটা বীরভূমে ছাদটায় গেলে দেখা যায় এই পাঁচিলটা অব্দি একদম সবুজ, তারপরটাই রুক্ষ। হ্যাঁ, রবীন্দ্রনাথও যেদিন সেই দেবেন্দ্রনাথ এসেছিলেন, জায়গাটা রুক্ষ জায়গা ছিল, সে গাছের তলায় বসে সাধনা করেছিলেন, তারপর সেখান থেকে একটা বিশ্বভারতী অত সুন্দর গাছের জায়গা হলো। এখানে একটা জঙ্গল ছিল, ইলামবাজারের জঙ্গল ছিল, তার পাশেই বল্লভপুরের একটা জঙ্গল ছিল, একটা ট্রিজ। কিন্তু এই যে নতুন করে উনি তৈরি করছেন একটা নেচার, একটা গ্রিন। সো উই মাস্ট ডেভেলপ আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড লুকিং ইনটু আওয়ার নেচার। আরও একটা জিনিস সায়েন্সে খুব ইম্পর্ট্যান্ট। সায়েন্সে একটা হলো আমাদের এই টু সার্চ ফর, অ্যান্ড হলো অর্গানাইজেশন, যে আমি কী করে এগোবো। আমি তো প্রথম চাইলাম একটা জিনিস, এই যে গুগলে গেলাম, ঠিক আছে, গুগল গিয়ে জেমিনি এলো, অনেক কিছু এসে গেল, তারপরে দেখবে আবার হাইপার লিঙ্ক করে অনেকগুলো জায়গা আছে, মানে স্টেপস, নেক্সট হোয়াট ইউ ডু। আজকে 3টের সময় ঘরটা পুরো ফাঁকা ছিল, আর আজকে যখন বলছি ঘরটা পুরো ভরে গেছে। বাট ইজ ইট এ সায়েন্টিফিক ওয়ে? নট অ্যাট অল। সভাপতি মহাশয় প্রথমেই এই কথাটা বলেছেন যে উনি এটা করে দিলেন, পরের দিন যেন এটা না হয়, তার দায়টা তোমাদের নয়। তার মানে সেখানেও একটা প্রসেস হতে হবে, যে আগে থেকে একটা প্রিপেয়ার্ডনেস রাখতে হবে। উই স্ট্যান্ড উইথ সায়েন্স, উই স্ট্যান্ড উইথ অর্গানাইজড। পরীক্ষার আগের দিন একটা কিছু কিউ চলে এলো, সেটা নিয়ে হলে ঢুকলে, দ্যাটস নট এ সায়েন্টিফিক ওয়ে টু অ্যাপ্রোচ। তোমরা আগে থেকে প্রিপেয়ার্ডনেস করো, যে আজকে আচ্ছা এটা এটা হতে পারে, এই আসতে পারে, এই ভাবতে পারি। সো ডেভেলপ সায়েন্টিফিক অ্যাপটিটিউড।
নট জাস্ট সায়েন্টিফিক মেশিনস। সবার সঙ্গে থাকো, প্রত্যেকটা বন্ধুর সঙ্গে থাকো, প্রত্যেকটা প্রাণীর সঙ্গে থাকো। ধন্যবাদ, নমস্কার।